Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on question episode number 1. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, question and its types with many examples. অনেক উদাহরণ সহ question কি এবং এর শ্রেণীবিভাগ। Dear viewers, this is an excellent class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Question is target point of learning now. First of all, what is question? A question is a type of sentence that requires an answer and ends with an interrogation sign. Now Bengali version. প্রশ্ন হলো এক ধরনের বাক্য যার উত্তর প্রয়োজন হয় এবং যা জিজ্ঞাসাসূচক চিহ্ন দিয়ে শেষ হয়। Dear viewers, let's analyze more about question and its classification. এখন আমরা question এবং এর শ্রেণীবিভাগ ব্যাখ্যা করব। Yes, question. Interrogative sentence is actually question based sentence which is different from statement. Interrogative sentence মূলত question ভিত্তিক একটি সেন্টেন্স যা স্টেটমেন্ট বা অন্যান্য সেন্টেন্স থেকে ডিফারেন্ট। লেটস রিভিউ দ্য ক্লাসিফিকেশন অফ কোশ্চেন। এখন আমরা কোশ্চেনের শ্রেণীবিভাগ করব। কোশ্চেন ইজ অফ 3 কাইন্ডস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন 3 ধরনের। নাম্বার 1 ইয়েস নো কোশ্চেন, নাম্বার 2 WH কোশ্চেন, নাম্বার 3 ট্যাগ কোশ্চেন। লেটস লার্ন অ্যাবাউট দেম শর্টলি। এখন আমরা এই 3 ধরনের কোশ্চেন সম্পর্কে সংক্ষেপে শিখব। নাম্বার 1 ইয়েস নো কোশ্চেন আর ক্লোজড ইনডেড কোশ্চেন। যে কোশ্চেনের উত্তরে ইয়েস অথবা নো বলে উত্তর দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বা ক্লোজড ইনডেড কোশ্চেন বলে। এক্সাম্পল, হ্যাভ ইউ টেকেন টি? তুমি কি চা পান করেছো? আনসার হিসেবে বলতে পারি ইয়েস আই হ্যাভ অর ইয়েস। Another example, can they do the work? তারা কি কাজটি করতে পারে? আনসার বলতে পারি নো, দে ক্যান নট অথবা নো। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই কোশ্চেনটাতে ইয়েস দিয়ে আনসার দিয়েছি, এটাতেও নো দিয়ে আনসার দেওয়া যেত। আবার এই কোশ্চেনটাতে নো দিয়ে আনসার দিয়েছি, এটাতে ইয়েস দিয়ে আনসার দেওয়া যেত। অর্থাৎ এই দুটো কোশ্চেনের উত্তরেই আমরা ইয়েস অথবা নো বলে উত্তর দিতে পারি। সে কারণেই এই ধরনের কোশ্চেনকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। নাও স্ট্রাকচারাল প্যাটার্ন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমরা দেখছি দুটো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট এরপরে ভার্ব এক্সটেনশন। তাহলে যে সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তার উত্তরেই ইয়েস এবং নো বলে উত্তর দেওয়া যায়, এই জন্য সেই সেন্টেন্সগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। চিনিবার উপায়, অর্থাৎ এই কোশ্চেনগুলো কিভাবে চেনা যায়। হাউ টু আইডেন্টিফাই দিস টাইপ অফ কোশ্চেন। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু কোশ্চেনের উত্তরে ইয়েস এবং নো দ্বারা উত্তর দেওয়া যায়, তাই উহাকে ইয়েস নো কোশ্চেন বলে। দ্য কোশ্চেন দ্যাট বিগিনস উইথ অক্সিলারি ভার্ব ইজ কল্ড ইয়েস নো কোশ্চেন অ্যাজ ইন আনসার অফ দিস কোশ্চেন উই হ্যাভ দ্য অপশন টু টেল আইদার ইয়েস অর নো। নাও নাম্বার 2, WH কোশ্চেন অর ওপেন ইনডেড কোশ্চেন। দিস ইজ দ্য ডেফিনেশন। যে কোশ্চেনের উত্তরে ইয়েস অথবা নো দ্বারা উত্তর দেওয়া যায় না, বরং প্রসঙ্গক্রমে উত্তর দিতে হয়, তাকে WH কোশ্চেন বলে। WH question is that question in reply of which we do not have any option to tell either yes or no. Rather, we have to provide the relevant answer of the question. This is an example. Why are you waiting here? তুমি এখানে অপেক্ষা করিতেছো কেন? এই কোশ্চেনটার যদি উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে রিজন ব্যাখ্যা করতে হবে। যেহেতু হোয়াই দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে তাই আমাকে কারণ ব্যাখ্যা করে উত্তর দিতে হবে। Another one, when do we get up from sleep? আমরা কখন ঘুম থেকে উঠি? when দিয়ে কোশ্চেন শুরু করা হয়েছে তাই সময় ব্যাখ্যা করে আমাদেরকে উত্তর দিতে হবে, অর্থাৎ সময় বলে উত্তর দিতে হবে। নাও দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমরা দেখছি দুইটা কোশ্চেনই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। WH ওয়ার্ডগুলো কি আমরা একটু পরে বলছি। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল প্যাটার্ন অফ ফ্রেমিং WH কোশ্চেন। এটা হচ্ছে বেসিক প্যাটার্ন, এছাড়াও এর আরো কিছু প্যাটার্ন রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আসছি হোয়াট ইজ WH ওয়ার্ড। These are the WH words: how, why, what, where, when, who. Out of these 6 WH words, we have other 3 WH words. They are whom, whose and which.
total 9 WH words are available in English grammar and they are called 9 brothers. Whenever any question will start with WH word, that one is called WH question. চিনিবার উপায় অর্থাৎ কিভাবে WH কোশ্চেন আমরা চিনব, যে কোশ্চেন শুরু হয় WH ওয়ার্ড দ্বারা সেটাই WH কোশ্চেন, যার উত্তর দিতে হয় WH ওয়ার্ড এর প্রসঙ্গক্রমে। দ্যাট মিনস দ্য কোশ্চেন দ্যাট বিগিনস উইথ WH ওয়ার্ড ইজ কল্ড WH কোশ্চেন। অর্থাৎ যে কোশ্চেনটি WH ওয়ার্ড দ্বারা শুরু হবে ওটাই WH কোশ্চেন এবং ওর উত্তরে ইয়েস বা নো বলে উত্তর দেওয়া যায় না। নাও নাম্বার 3, ট্যাগ কোশ্চেন। ট্যাগ মিন্স টু অ্যাড, সো ট্যাগ কোশ্চেন মিন অ্যাডেড কোশ্চেন, মানে জুড়ে দেওয়া প্রশ্ন। কোন স্টেটমেন্টের শেষে যে কোশ্চেন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। শি হ্যাজ ব্রোকেন হার ল্যাপটপ, সে তার ল্যাপটপ ভাঙিয়ে আছে। ডিয়ার ভিউয়ার্স, এই স্টেটমেন্টটি এখানে অ্যাফার্মেটিভ সেন্স আছে, সুতরাং ট্যাগটি নেগেটিভ হবে। অ্যানাদার এক্সাম্পল, রিপন ডাজ নট টেক টি ডেলি, রিপন প্রতিদিন চা পান করে না। এই স্টেটমেন্টটাকে এখানে নেগেটিভ আছে, সুতরাং ট্যাগটি অ্যাফার্মেটিভ সেন্সে থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করি, when the statement is affirmative tag would be negative, and number 2, when the statement is negative tag would be affirmative. Now let's see how tag question is to be framed. এখন আমরা দেখি ট্যাগ কোশ্চেন কিভাবে গঠন করতে হয়। প্রথমে সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা নিয়ে নিতে হবে, এরপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নটটা দিতে হবে কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লিখতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি এরকম ভাবে লিখতে হবে। এরপরে সাবজেক্টটা নিতে হবে, শেষে নোট অফ ইন্টারোগেশন সাইন দিতে হবে। তাহলে আমরা ফ্রেমিং ট্যাগ কোশ্চেনটা দেখলাম। এবার সেকেন্ড ওয়ান, এখানে স্টেটমেন্টটি নেগেটিভ আছে তাই ট্যাগটি অ্যাফার্মেটিভ সেন্সে থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব ডাজটি নিলাম, কিন্তু এখানে আমরা নটটি নিব না, যেহেতু স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ আছে সুতরাং ট্যাগের মধ্যে নেগেটিভ থাকবে না, শুধু অক্সিলারি ডাজটি নিব। এবার সাবজেক্ট এখানে রিপন ছিল, রিপনটিকে প্রোনাউন করে হি করে নিয়েছি, নোট অফ ইন্টারোগেশন সাইন দিয়েছি। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে ডিটেইলস আমাদের ক্লাস থাকবে আমাদের প্লেলিস্টে। Our next class would be on different questions and structures in details, episode number 2. So enjoy the next class on question episode number 2. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.